ধনী মেয়ে হয়ে গেছে, নিশিপদ্ম হয়ে গেছে। তারপরে 72-73 এইরকম সময়, তখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, সবাই জানো। সেই সময় দাঁড়িয়ে ঢোলুবাবু মানে অরবিন্দ মুখোপাধ্যায়, তার কোনো সিনেমা নেই। তার আগে কিন্তু তিনি এতগুলো হিট দিয়ে দিয়েছেন ছবি। তা সেই সময় হঠাৎ একদিন তনুবাবু মানে তরুণ মজুমদার ঢোলুবাবুর বাড়িতে এসে বলেন যে, আপনি কি একবার বেলার দিকে আসবেন স্টুডিওতে? বললো, কেন? বললো, না, একজন প্রডিউসার আছে, আপনার সাথে একটু আলাপ করিয়ে দেবো। তো নিজে গেলেন, গিয়ে প্রডিউসারের সাথে আলাপ হলো। প্রডিউসার সাথে সাথে বললেন যে, আপনি এক কাজ করুন, আপনি তো অনেক ছবি বানিয়েছেন, আপনার সাথে আর কি কথা বলবো, আমার গল্প টল্প সব ভাবা আছে, আর রাইটারও রেডি, রাইটারের গল্প রাইটসও নেওয়া আছে। আপনি এক কাজ করুন, বিকেলবেলা আমার অফিসে চলে আসুন। তো প্রডিউসারের অফিস গণেশচন্দ্র এভিনিউতে। বললো, 3টের সময় চলে আসুন। এবার প্রডিউসারের 3টের সময় গিয়ে পৌঁছতে গিয়ে ঢোলুবাবুর একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে পৌঁছে দেখেন যে প্রডিউসারও অপেক্ষা করছেন, রাইটারও অপেক্ষা করছেন। রাইটারকে সমরেশ বসু, প্রডিউসারকে জং বাহাদুর রানা। তো উনি সাথে সাথে বললেন, কি গাড়ি খারাপ হয়ে গেছিল? বললো, হ্যাঁ, আসলে যে বাসটায় আসছিলাম সেটা ব্রেকডাউন হয়ে গেছে। শুনে বললেন, সে কি মশাই, আপনি এত হিট ছবি দিয়েছেন, আপনার গাড়ি নেই? বললো, না, আমার গাড়িও নেই, বাড়িও নেই। বললো, ঠিক আছে, চলুন কাজটা শুরু করুন। এবার ছবি হলো মৌচাক। এবার ফার্স্ট ডে ফার্স্ট শো ভারতীতে চলছে। এবার ফার্স্ট হাফ হয়ে গেছে, লোকজন এমনি ঠিক আছে, সেকেন্ড হাফ ছবি শুরু হয়েছে। হঠাৎ বেশ করেছি প্রেম করেছি গান শুরু হলো। যখন শুরু হলো, হলের মধ্যে এমন অবস্থা, সেই সময় হঠাৎ রানা সাহেব ঢোলুবাবুকে কাঁধ ধরে টেনে নিয়ে হিড় করে নিয়ে চলে গেল। এবার খোকাদা আর অভিজিৎদা ভাবলো, রে বাবাকে বোধহয় মারবে। কারণ ওই সময় দাঁড়িয়ে তুমি ভাবো, বেশ করেছি প্রেম করেছি একটা গান, আজকের সময় না। বললো, নিশ্চয়ই রানা সাহেব রাজরক্ত, এ তো তোরে করিডোরের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, পেছন পেছন এরাও গিয়েছে। গিয়ে রানা সাহেব কী করলো, রানা সাহেব মাঝখানে দাঁড়িয়ে ঢোলুবাবুকে পুরো ঝাঁকিয়ে বলল, ঢোলুবাবু, জমি খুঁজুন, বাড়ি আপনার হয়ে গেছে। বাড়ি হলো। এটা ছিল প্রডিউসার।